কি অবস্থা মোনা? সময় এখন 9টা। সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের ছাদ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। কই 18 বয়সের নিচে এবং 40 বয়সের ঊর্ধ্বে কাউকে কিন্তু মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হইতেছে না। সুতরাং আজকে বিশাল একটা ক্রাউড দিতে যাইতেছে এবং আজকে বাঁচা মরার লড়াই। রিয়াল মাদ্রিদ যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে চায়, আজকে দিতে হবে তাদেরকে ঐতিহাসিক কামব্যাক, যেটা অনেকটাই দুষ্টাদ্য আর্সেনালের মতো টিমের বিপক্ষে। কিন্তু টিমটা যখন রিয়াল মাদ্রিদ, আপনি কোনোভাবে আশা ছাড়তে পারেন না। আজকে পুরো পৃথিবীতে রিয়াল মাদ্রিদের ফ্যানরা ছাড়া বাকি যারা আছে সবাই রিয়াল মাদ্রিদের পরাজয় দেখার জন্য বসিয়ে আছে। এটা আমাদের জন্য দারুণ একটা পাওয়া, কারণ গত আসরেও কিন্তু কি আমরা চ্যাম্পিয়ন ছিলাম, উচলের চ্যাম্পিয়ন। ইতিমধ্যে বার্সেলোনা সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলছে 7 বছর পরে। আমরা সেটা নিয়ে চিন্তিত না, তারা ভালো খেলছে, তারা কোয়ালিফাই করে ফেলছে। এইবার আমাদের যে ফর্ম, ওই ফর্মে আসলে আমরা ঠিকঠাক ভাবে আগাইতে পারবো কিনা আমরা সেটা জানি না। ধরেন আজকে উচলে থেকে বিদায় নিল রিয়াল মাদ্রিদ, পুরো পৃথিবী খুশি হবে, শুধুমাত্র মাদ্রিদ ফ্যানরা মন খারাপ করবে, কিন্তু আমরা আসলে হতাশ হব না। হতাশ আমরা এই কারণেই হব না, কারণ টিমটার নাম যখন রিয়াল মাদ্রিদ, এই সিজনে না হইলে পরের সিজনে ঠিকঠাক ভাবে তারা আমাদেরকে পোষাই দিবে। এখানে হতাশ হওয়ার কোনো কিছুই নেই। এবং আর্সেনালের সাথে আজকের এই ম্যাচটা খুবই খুবই টাফ। লা লিগাতে আমরা দ্বিতীয় পজিশনে আছি, কোপা দেল রেতে আমরা ফাইনালে, যেটা আমরা বার্সেলোনার সাথে খেলবো, এবং উচলে কিন্তু আমরা অলরেডি কোয়ার্টার ফাইনালে আসছি। আমাদের টিমের যে এত দুরবস্থা, এত বাজে সিচুয়েশন, তারপরেও কিন্তু কি উচলে আসলে রিয়াল মাদ্রিদ যখন না থাকে, ওই মূল মজাটা কিন্তু থাকে না। গতকালকে পিএসজি ভার্সেস অ্যাস্টন ভিলা, ডর্টমুন্ড ভার্সেস বার্সেলোনার ম্যাচ, কিন্তু আজকে পুরো পৃথিবীতে আলোচনা হইতেছে আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচ, যে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ কি কামব্যাক করতে পারবো কিনা। রিয়াল মাদ্রিদের টিম মিটিং এ হয়তো বারবার এই একটা কথাই হয়েছে যে কামব্যাক 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 কামব্যাক, এবং রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফ্যান, প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাসী। কিন্তু আমরা জানি বাস্তবতা কিছুটা ভিন্ন। হ্যাঁ, কোচ, টিম ম্যানেজমেন্ট প্লেয়ারদেরকে বুস্ট করার জন্য যথেষ্টভাবে বুঝাচ্ছে যে হ্যাঁ, এটা আমাদের জন্য কোনো বিষয় না, আমরা কামব্যাক করে ফেলবো। কিন্তু আসলে রিয়ালিটিটা খুব ভিন্ন। আমাদের অতীতে যা ছিল কোনো সমস্যা নাই, কিন্তু বর্তমানে আমরা কি করতেছি এটা ইম্পর্টেন্ট। কারণ গেম, এই ফুটবল হচ্ছে মোমেন্টের খেলা। এই মোমেন্ট, এই বর্তমানের মোমেন্ট আপনাকে আসলে দারুণভাবে নতুন করে আপনাকে সুখী হইতে সাহায্য করবে। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যানরা আওয়াজ দাও, এবং রিয়াল মাদ্রিদ ফ্যানের জন্য অনেক অনেক শুভকামনা। হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ। আমরা আমাদের টিমকে আমাদের শেষ সময় পর্যন্ত কি সাপোর্ট করে যাব। এবং আজকের ম্যাচের প্রেডিকশনটা দিয়ে দাও যে আর্সেনাল তো অলরেডি ফার্স্ট লেগে 3-0 গোলে আগায় আছে, এবং আজকের ম্যাচে আর্সেনাল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের আয়নাঘরে কি করে সেটা কিন্তু দেখার বিষয়। যাই হোক, আয়নাঘরে আর্সেনালকে আটকানোর সকল বন্দোবস্ত কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট করে ফেলছে, কিন্তু মাঠে আসলে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কি খেলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। বাট অ্যাজ এ ফ্যান হিসেবে আমরা তো সাপোর্ট করে যাচ্ছি, সাপোর্ট করেই যাইতে হইব, কিছু করার নাই। জীবনটা তো একটু খারাপ যাইতেছে। ব্রাজিলে হাত দিলাম, ব্রাজিল নাই, বিয়ে শাদী তো নাই, প্রেমিকা তো নাই, তার ভিতরে রিয়াল মাদ্রিদ তো খারাপ সময়। কিচ্ছু করবেন নাই, দুনিয়াতে সবসময় কামব্যাক আসবে। আর এই কামব্যাকটা যদি আজকে রিয়াল মাদ্রিদের হাত ধরি হয়, এর চাইতে সুখের রাত হয়তো আর হবে না এই বছরে। ঠিক আছে, সো হোয়াট এভার, যাই হোক, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ, হালা মাদ্রিদ। কমেন্ট সেকশনে প্রেডিকশন জানাও যে আজকের ম্যাচের ফলাফল কি হইতে যাইতেছে, এবং এটাও জানাও যে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের ফ্যানরা কোথায় কোথায় লুকায় আছো, কে কিভাবে খেলা দেখতেছো। সবাই ভালো দেখবা, সুস্থ দেখবা। ম্যাচে আজকে প্রচুর পিকনিক হবে, আর যদি হারি তাহলে তো আসলে পুরা রাতটা হয়তো কি কষ্টে কাটবে, এটুকুই। হালা মাদ্রিদ।